রক্ত দিতে হতো, মাইনে পাওয়া যেত না বন্দুক ধরতে ব্রিটিশদের এগেনস্টে, তখন বাঙালি। আর যখন বন্দুক ধরতে মাস মাইনে পাওয়া যায় তখন হিন্দি জানতা হ্যায়। ঠিক আছে, তো যদি স্বাধীনতার সংগ্রামের সময় যদি হিন্দি জানতা হ্যায় করতিস, লোক পেতিস না, লোক পেতিস না। তোদের ওখানে লখনৌ পাটনায় তখনও ব্রিটিশের পতাকা জুটতো, আমরা তো খেয়ে দিয়ে দিতাম। তৃণমূলকে বাংলা পক্ষ একটা স্পষ্ট কথা বলতে চায়, এখন যখন জিতে গেছো, কেটে গেছে ভয়, মনে রেখো জিতিয়েছিল বাঙালি, কোনো গুটখাখোর নয়। ঠিক আছে, স্পষ্ট কথা স্পষ্টভাবে বলা দরকার। তখন বাংলা নিজের শুধু মেয়েকে চায় না, বাংলা নিজের ঘরের ছেলে মেয়েদের ভাষায় পরীক্ষাটা চায়, ওই ভূমিপুত্র সংরক্ষণ চায়। বাংলা চায় না আরো এলাকা আমাদের ভাটপাড়া টিকিয়াপাড়া হয়ে যাক, ভূমিপুত্র সংরক্ষণ আইন চাই। এটা গেল তো রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রে বলছি। কিছুটা আমরা এগিয়েছি, কিন্তু আমরা চাই এটা ব্ল্যাঙ্কেট হয়ে যাক। কেন আমাদের খেপে খেপে এই ডিপার্টমেন্টে ডেপুটেশন দেওয়া, সেই তাদের ধরা, কেন এইসব অদ্ভুত কাজ করতে হবে? কেন অন্য কোনো রাজ্যে সেখানকার ভূমিপুত্রদেরই কাজ করতে হয় না? বাংলার মাঠে যে বাংলা পক্ষ এক্সিস্ট করে, এটাই বাঙালি জাতির জন্য খুব কষ্টের কথা, যে আমরা আমাদের না খাওয়া ছেড়ে আমাদের এগুলো করতে হচ্ছে। অন্যান্য জাতিতে তামিলদের এগুলো একদম গিভেন, তারা অলরেডি পাবে। বিহারে যে হিন্দি চলবে, এটা কি নতুন করে বোঝাতে হয়? কেন্দ্রীয় সরকারের চাকরির ক্ষেত্রে আমরা যেটা করেছি, যে বিভিন্ন কেন্দ্রীয় সরকারের চাকরি যে হিন্দি ইংরেজি করে রেখেছে, আমাদের দ্বিতীয় শ্রেণীর করে রেখেছে, অর্থাৎ বাঘা যতীনের মাতৃভাষায় বিএসএফ পরীক্ষা দেওয়া যাবে না, সুভাষচন্দ্র বসুর মাতৃভাষায় ভারতীয় সেনার ভর্তি পরীক্ষা দেওয়া যাবে না। ঠিক আছে, তা আমরা যখন রক্ত দিতে হতো, মাইনে পাওয়া যেত না বন্দুক ধরতে ব্রিটিশদের এগেনস্টে, তখন বাঙালি। আর যখন বন্দুক ধরতে মাস মাইনে পাওয়া যায় তখন হিন্দি জানতা হ্যায়। ঠিক আছে, তো যদি স্বাধীনতার সংগ্রামের সময় যদি হিন্দি জানতা হ্যায় করতিস, লোক পেতিস না, লোক পেতিস না। তোদের ওখানে লখনৌ পাটনায় তখনও ব্রিটিশের পতাকা জুটতো, আমরা তো খেয়ে দিয়ে দিতাম, তাই না? তো আমরা এই লড়াই সংগ্রাম করে অন্যান্য, যেহেতু এটা একটা অল ইন্ডিয়া পরীক্ষা, এটা শুধু বাঙালি বললে হবে না, আমরা তামিল সংগঠন, কন্নড় সংগঠন, মারাঠি সংগঠন, পাঞ্জাব সংগঠন মিলে আমরা কেন্দ্রীয় সরকারকে চাপ দিয়ে আমরা এবার পরের বছর থেকে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, যেটা সেন্ট্রাল আর্ম প্যারামিলিটারি ফোর্স, সেখানে আমরা সব ভাষায় হবে এটার ব্যবস্থা করিয়েছি। আমরা ব্যাংকিং পরীক্ষাটা লড়াই করে গত 2 বছর আগে চালু করিয়েছি, যেটা অল ল্যাঙ্গুয়েজে হবে, শুধু হিন্দি নয়। কারণ শুধু কেন্দ্রীয় সরকার কিন্তু শুধু তাহলে ইউপি বিহারের পয়সা কেন্দ্রীয় সরকার চালাও, দেখি কত ধানে কত চাল। ঠিক আছে, তো বাটি হাতে বসে পড়বে, বাটি হাতে বসে পড়বে। কিন্তু লজ্জার কথা, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি, তাতেও আমাদের আরো টাইট হতে হবে। কারণ পশ্চিমবঙ্গে এই যে বহিরাগত মানে ক্রিমিনাল গুলো, যারা এখানে কাউন্সিলর বিধায়ক, ঠিক আছে, এমপি ভেমপিও হয়ে গেছে, এগুলো হয়ে পড়ে মাফিয়া একদম এলাকা, তারা এমন অধ্যুষিত হয়ে গেছে, তারা ওখানে পুরো এসডিও অফিস গুলো ফলস ডোমিসাইল, একটা কি যাদব সে এসটি হয়ে গেছে, করে সে সিভিল ডিফেন্সে চাকরি করছে রাজ্য সরকারি। অর্থাৎ তুমি যদি চাইলেই যদি ডোমিসাইল হয়ে যাও, চাইলেই যদি এসটি এসসি যা ইচ্ছে হয়ে যাও, চাইলেই পশ্চিমবঙ্গ হয়ে যাও করে। আমরা রিসেন্ট দেখলাম বিএসএফ এর যে এসএসসি জিডি পরীক্ষা, ঠিক আছে, বিএসএফ এর, সেখানে পশ্চিমবঙ্গ কোটায় 50% পেয়েছে এরা, সব ফলস ডোমিসাইল করে। এটা বাঙালি সর্বদিক থেকে কোণঠাসা, তাই জন্য বাংলা পক্ষ সব ফ্রন্টে প্রতিরোধ করছে।